আল্লাহ 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 আইরে গুণের বাগাই বাগাই রে গে কারবালায় নিল তোমায় গে গে আল্লাহ আল্লাহ আইরে ও গুণের বাগাই বাগাই রে গে কারবালায় নিল তোমায় গে গে মারহাবা আল্লাহ আল্লাহ এই জিদার দুশমন তোমায় এই জিদার দুশমন তোমায় মারি লবলামে গুণের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় গে গে মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া গুনলা ইলো আল্লাহ কারবালার বৈদানে গে পুরাত নদী গেরাও করলো এই দিদার দুশমনে আল্লাহ আল্লাহ ওদের সেই সব সংকেত হইল ওদের সেই সব সংকেত হইল আল্লাহ রব্বানা গুনার বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় আল্লাহ আল্লাহ আইরে গুনার বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জোহর খাইয়া হাসান শহীদ রোজে আল্লাহ আসগো রাতভর দেখা ইলো কান্দি রোগা রোজে আল্লাহ 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 আমরার চোখের মনি আল্লাহ আল্লাহ যদি পাইতর মনের তালা পরম মুর্শিদ বাবা জালাল রাসূল পাইবা দুনিয়ায় তাই জানে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে রাসূল পাবি রাসূল পাইলে খোদা পাবি পাইবি আল্লাহ নবী সব কোলাইতে কোরআন কোলাইতে দেখো সবাই পড়তা হাদিস কোলে আইরা দেখো সবাই কোরআন হাদিস কোলে নবীর পায়ে পায়ে দেখো সবাই কোরআন হাদিস কোলাইতে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ কারবালা আর বিছায় তার জাহলা গো আমরা আল্লাহ মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা মোহরমের 10 তারিখে ঘটল কি ঘটনা কারবালা আর বিছায় তার জাহলা গো আমরা শহীদ পারি মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহরিতে হোসেন কারবালায় আইরে হাসান শহীদ জহরিতে হোসেন কারবালায় কারবালা আর বিছায় দার জাহলা গো আমরা শহীদ পারি না আল্লাহ 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 আইরে গোনের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় গে আল্লাহ আল্লাহ আইরে ও গোনের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় গে মারহাবা আল্লাহ আল্লাহ এই জিদার দুশমনে তোমার এই জিদার দুশমনে তোমার মারি লবনে গোনের বাগাই বাগাই যাইয়া কারবালায় নিল তোমায় গে মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া গোল্লা ইলো আল্লাহ কারবালার ময়দান গয়া ফুরাত নদীরা করলো এই জিদার দুশমনে আল্লাহ আল্লাহ ওদের সেই শহীদ হইল ওদের সেই শহীদ হইল আল্লাহ গোনের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় আল্লাহ আল্লাহ আইরে গোনের বাগাই বাগাই রে কারবালায় নিল তোমায় মারহাবা আল্লাহ আল্লাহ হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রোজে খাইয়া আসগো রাতভর দেখা ইলো পানি রোগা রোজে আল্লাহ আল্লাহ আল্লাহ
জানে মারওয়া আল্লাহ আল্লাহ মুর্শিদ পাইলে রাসূল পাবি রাসূল পাইলে খোদা পাবি পাইবি আল্লাহ নবী সব বলাইছে কোরআন বলাইছে দেখো সবাই কোরআন হাদিস বলে আইরা দেখো সবাই কোরআন হাদিস বলে নবীর পেয়ে দেখো সবাই কোরআন হাদিস বলাইছে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা কি ওয়াসিতে খুলে দে দরওয়াজায়ে রহমত গদা কি ওয়াসিতে रहमतुल लिल आलमीन खत्मे रसूल जाने जगह अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते मबूदो দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়া দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত হোমনা থানাধীন আলীপুর কাদিরিয়া হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমি অদম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে ওলামায়ে কেরাম দাড়ি বকরা মুরব্বি বাবাজিরা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা বিশেষ করে এই মাহফিলে যিনারা সদারত করতেছেন দুইজন মাশায়েখ আযম পীর সাহেব হুজুর পেশোয়ারি দরবার শরীফের পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন নয়ন সহ পীরজাদা হযরত মাওলানা খন্দকার মহিউদ্দিন সুফি আল কাদেরী সাহেব সহ পীর মুফতি আব্দুস সত্তার আল কাদেরী সহ যত উলামায়ে কেরাম সদারত করতেছেন আল্লাহ প্রত্যেকের সদারত ক্রমে বিশেষ করে মাহফিলের প্রধান বক্তা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব কেবলা সহ আমরা যারা মাহফিলের মধ্যে উপস্থিত হইলাম আমাদের প্রত্যেকের মুনাজাত তোমার দরবারে কবুল আর মঞ্জুর কইরা নাও এরে আমার হোমনা আলীপুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যায়নি গো মা মুনাজাত হইতেছে গো মা আমিও দম গুনাহগার শামীম হোসেন রেজার সঙ্গে তাড়াতাড়ি তোমার ঘরের একটা কর্নারের মধ্যে নামাজের মুসল্লা বিছায়া প্রজেক্টরের অন্তরালে জানাছো তাড়াতাড়ি আল্লাহর দরবারে দুনিয়ার কর্ম ব্যস্ততা বন্ধ করে দিয়া আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও গো মা আমাদের বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না এরে আমার এই এলাকা এবং আশেপাশে এলাকার ভাই বাবারা কিরে ভাই দুনিয়ার কাজকর্মগুলা বন্ধ হয়েছিল রে ভাই মুনাজাত হইতেছে রে ভাই আর কতকাল দুনিয়ার ব্যস্ততাতে সময় কাটাইবা দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হয়ে যাবে আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দেও রে ভাই জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো আজকের এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত করে হাত বাড়াইছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা বা বোনের জন্য জানি গো আজকার আলীপুরের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া গেছে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো তাদের এলাকার কবরস্থানের মাটি লাফালাফি করে জানি না রে আল্লাহ কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো
বাসমুরার বাসগুলা পাইকা লাল লাল হইয়া গেছে। জানি না রে আল্লাহ, কোন ভাই বাবা মা বোনের জন্য জানি গো কমলা দুলালপুরের বাজারের কাপড়ের দোকানে কাপড় গুলা কাইটা রেডি করে রাখছি। ডাকলেনি জুড়াইব মন, জপলেনি পান ঠান্ডা হবে, এনা দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ নমরুদের আগুনে পালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে না মাইয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা কোথায় আল্লাহ মেরাজতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীর সামনে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে। বাবুদে মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই আলিপুরের মাদ্রাসার মাহফিলে কে জানি গাছ বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাম কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা পরিশ্রম করছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়া ফরিয়াদ তোমার দরবারে আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মানা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আজকে 3 দিন হয় কোরবানির ঈদ চলে গেছে, অনেক সন্তানেরা কোরবানি দিছে, মা বাপ দুনিয়াতে বাইতা থাকতে কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল না। দয়া একটা ছেলে দুবাই থেকে কল দিয়া মাঝে মাঝে দোয়া চাইতো, ওই ছেলেটা আমারে কত কয়দিন আগে ফোন দিয়া কইতা দিতো আমার আব্বা জান ঘরের গাই গরুটা বিক্রি করে আমার বিমানের টিকিট কাইটা আমারে পাঠাইছে। আমার আব্বার বড় স্বপ্ন ছিল এই গরুটার পেট থেকে যে বাচ্চাটা হবে ওই বাচ্চাটা কোরবানির জন্য রাইখা দিবে। আমি আমার আব্বারে কইছি বাবা আপনি না কোরবানির নিয়ত করছেন, আপনি দি গরুটা বিক্রি করে দিতেন। হুজুর আমার আব্বা আমার এয়ারপোর্টে নামাইয়া দিয়া যাওয়ার সময় বলতে
পুত্রে বিদেশ যে কামাই করলে তোর ইনকামের টাকা দিয়ে আমি কোরবানি দিমু। হুজুর আমার ব্যাংকের টাকার অভাব নাই, আজকে 3 মাস হয়ে যায় আমার আব্বা আমার ছাইরা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার মায়ের ইন্তেকালের পরে আমার আব্বা আমরারে বড় কষ্ট করে মানুষ করছে। হুজুর আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনা কোরবানি দিতেছি, কিন্তু আমার আব্বা না। আল্লাহ এখানে কত সন্তানেরা জানি এমন আব্বার ছাড়া এই কোরবানির ঈদটা কাটাইছে। ও দয়াল, আব্বা যদিও নিজেরা কোরবানি দিত না, মানুষের বাড়ি থেকে, সমাজ থেকে, পঞ্চায়েত থেকে যে গোস্ত আসতো, 2টা টুকরা আলু বাড়া দিয়া মা গোস্তটা রান্না করতো। পুত্রে একবেলা বেশি খাওয়াইতো, মা আলু চুল্লি দিয়া ভাত খেয়ে ফেলাইতো। জানি না এমন কোন সন্তানের ঘরে গোস্ত আছে কিন্তু মা বাপ নাই। আল্লাহ তাদের আম্মা আব্বার কবর না জাতের ফয়সালা করো। আমার একটা ভক্ত বিপ্লব, তার আম্মা ইন্তেকাল করতে আজকে 17 দিন হয়ে যায়। তার আম্মারে ছাড়া ঈদ কাটাইছে। আল্লাহ তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো রাব্বুল আলামিন। দেশ বিদেশ থেকে অনেকে দোয়া চায়, প্রত্যেকের খাস দোয়া কবুল ও মঞ্জুর করো। যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। এই আলিপুর কাদিরিয়া মাদ্রাসা এতিমখানাতে যারা যারা দান করে প্রত্যেকের দান কবুল করো। আমার একজন ভাই ভৈরবের আগানগর থেকে শফিক ভাই, ওনার আম্মা আব্বা সন্তানের জন্য দোয়া চায়, তার দোয়া তুমি কবুল ও মঞ্জুর করো। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে একজন খালাম্মা দোয়া চাইছে, ওনার দোয়া কবুল করে নাও। আমার ভক্ত শামীম অসুস্থ, তার আম্মা অসুস্থ, দোয়া চাই তারা শেফা দান করো। বিশেষ করে আমার আম্মা জান আজকে 1 মাস 2 দিনের মতো বিছানার মধ্যে পড়ে আছে অসুস্থ। আমরা আমাদের আম্মারে অসুস্থ অবস্থায় বিছানায় শোয়া ঈদ কাটাইছি। আল্লাহ জানি না আমাদের কোন পাপের কারণে আপনি আমার আম্মারে অসুস্থ বানিয়ে রাখছেন। আপনার দরবারে তওবা করি, আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। আল্লাহ আপনি আমার আম্মা জানকে শেফা দান করে দেন। এখানে যে সন্তানদের মা বাপ বেঁচে আছে, আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করে দেন। আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়, আমাদের যেন আম্মা আব্বার সাথে কোনো রকম বিয়াদবি না হয়। মাপ চাই আপনার দরবারে। ও দয়াল, আমাদের হায়াত থেকে একটু হায়াত দিয়া হইল আমাদের আম্মা আব্বারে নেক হায়াত দান করেন। আম্মা আব্বা বাইচা থাকলে আমাদের জন্য বেশি করে দোয়া করবে। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক মাকসুদ গুলো পূরণ করেন। যারা অভাবে আছে অভাব দূর করে দেন। অনেকে প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের কামাই রুজি ব্যবসা বাণিজ্যে বরকত দেন। আল্লাহ বিশেষ করে ইয়াতিম সহ যারা যারা এই কাদিরিয়া মাদ্রাসার জন্য কষ্ট করে, তাদের প্রত্যেকের পরিশ্রম আপনি কবুল ও মঞ্জুর করেন। পর্দার অন্তরালে অনেক মা বোনেরা হাত বাড়াই, আমাদেরকে কবুল ও মঞ্জুর করেন। যে 4 জন ছাত্র মাথায় পাগড়ি নিবে কোরআনের হাফেজ সম্পূর্ণ করেছে, তারা সব বাকি প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের প্রত্যেকের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানকে বন্ধ রাখবেন না, মুহাব্বতের আওয়াজ উচ্চ কণ্ঠে করেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আল্লাহকে আমরা সবাই একবারে ডান হাত তুলে জোরে ডাকতে আল্লাহ। এতগুলা মাঠ ভর্তি মানুষ আছে, বোঝা যায় না, মুহাব্বতে বলি আল্লাহ। হাত তুলে পড়ি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে পড়ি ইয়া বলি আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, জোরে পড়েন আমিন।